আইনজীবীদের সঙ্গে কথা বলছি যতক্ষণ না পুরো অর্ডার কপি এসে পৌঁছয়। ফিরদৌস তামিম, তার সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন শুনুন। যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি বেছে দিয়েছিল। একটা হচ্ছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা আউট সাইড অফ দ্য প্যানেল, এবং যাদের ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, ওএমআর শিট ম্যানুপুলেশন, সেই ওএমআর শিট ম্যানুপুলেটেড ক্যান্ডিডেট যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে। এবং এই সিলেকশন প্রসেস ক্যান্সেল করেছে, এবং আপনারা জানেন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টি আপহোল্ড করেছে। যারা যোগ্য তারা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন, তাদেরকে কিছুটা হলেও আশার আলো আছে যে তারা পরীক্ষা বসতে পারবে। একদম 3 মাসের মধ্যে সিলেকশন করে। কলকাতা হাইকোর্ট বলেছিল ফোর্টনাইট, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 3 মাস। 3 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করবে। 100% রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই 3টে সংস্থাই দায়ী, অন্য কেউ নয়। যারা রেকমেন্ডেটরি অথরিটি, যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা এই অ্যাপ্রুভাল দিয়েছে, তারা প্রত্যেকেই দায়ী এই ভবিষ্যতের জন্য। সরকারি চাকরি, বিশেষত শিক্ষকতা চাকরির প্রতি মানুষের অনীহা তৈরি হবে, কিন্তু বাংলায় যারা স্বচ্ছভাবে নিয়োগ পাচ্ছে তাদের কি কোনো দাম নেই চাকরি? তাদের দাম এই আজকে মাটিতে ধুলোয় গড়াগড়ি খেতে হচ্ছে, তাদের এইটাই দাম। তাদের আজকে ভবিষ্যতে গিয়ে যে শিশুর মুখ দেখতে হবে, তার বলবে তোর বাবা চাকরি চলে গেছে, তাহলে সেই শিশুগুলোর কি অবস্থা হবে, পরিবারের কি অবস্থা হবে? তাহলে কিসের দাম, কিসের কোন মর্যাদা আমাদের? অযোগ্যদের বাঁচাতে যোগ্যরা বলি হলো। যোগ্যরা বলি তো অবশ্যই হলো, যোগ্যরা সম্পূর্ণভাবে বলি হলো, এবং এটা একটা রাজনৈতিক ফায়দা লুটবার জন্য বলি হলো। কিন্তু আমরা এখনো তীব্র, যদি কোনো কারণে আমাদের আন্দোলন গড়ে তুলতে হয়, আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করব, এবং আমরা আবার বলছি আমাদের সসম্মানে আমাদের চাকরি ফেরত দিতে হবে। রেশমি, তুমি আমাদের যদি আইনে পরিবর্তন, এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। পবিত্র বাবু, আপনাদের ক্যালকাটা নিউজে স্বাগত। যেটা জানতে চাইবো যে শীর্ষ আদালত আজ যে রায় দিল, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখা হলো, এখন প্রশ্ন উঠছে এই যে পুরো আবারও বলা হচ্ছে যে 3 মাস পর চাকরি যারা হারা তাদের আবারও ফ্রেশ নিয়োগ করা হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠছে তারা মানসিকভাবে প্রস্তুত কিনা সেই পরীক্ষা দিতে, এর দায় কে নেবে? কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? দায়টা তো পুরোপুরি যে প্রতিষ্ঠান এই প্রক্রিয়াটা চালিয়েছিল তার দায়, অর্থাৎ সে অবৈধ, পুরো প্রক্রিয়াটা অবৈধ। সুতরাং এটা যদি প্রাথমিক কাউন্সিল নিয়ে থাকে, প্রাইমারি কাউন্সিল, তাদের দায়। এর পেছনে রাজ্য সরকার থাকলে তাদের দায়। এইটা আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক যে যোগ্যদেরও চাকরি চলে গেছে, অযোগ্যদের চাকরি যাওয়া দুর্ভাগ্যজনক। কারণ আমি মনে করি পরিবারগুলো তারা পোষণ করছিল, কিন্তু পুরো প্রক্রিয়াটা যেহেতু অবৈধ, সুতরাং প্রাইমারি এডুকেশন কাউন্সিল এবং রাজ্য সরকার তাদের পুরো দায়টা নিতে হবে। আইন এসব ক্ষমা, দয়া, এই সমস্ত তো এই করে না, আইনের চোখ অন্ধ। ফলে যদি বিচারকরা মনে করে থাকেন এইটাই ঠিক বিচার, আমি আইন বুঝি না, এইটাই ঠিক, দায়টা পুরোপুরি যে প্রতিষ্ঠান এই ইন্টারভিউ নিয়েছে তাদের। বেশ, ধন্যবাদ পবিত্র বাবু। ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, তাহলে এখন এই যে চাকরিহারা তাদের ভবিষ্যৎ কি হবে, এর দায় কে নেবে? সরকার কি এদের পাশে এসে দাঁড়াবে? এখন এই রায়ের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এর দায় কে নেবে? এর দায় এসএসসি নেবে? এর দায় রাজ্য সরকার নেবে? রাজ্যের শিক্ষা দপ্তর নেবে? নাকি এর দায় মধ্য শিক্ষা পর্ষদ নেবে? কেন আমি এই কথা বলছি? তুমি জানো যে এখানে এই যে সিবিআই তদন্তে যেরকম উঠে এসছে এখনো পর্যন্ত আমরা জানি, তাতে এই যারা চাকরি করছেন এদের মধ্যে মোটামুটি এক তৃতীয়াংশ, মানে 3 ভাগের 1 ভাগ যদি ধরা হয় যে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, এরকমটা অভিযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি 3 ভাগের 2 ভাগ, সেই 3 ভাগের 2 ভাগ তো যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কেন চলে যাবে? কেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছি? প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই কারণে বলা হচ্ছে সিবিআই এই ঘটনার তদন্তে নেবে, এই দুর্নীতির মামলার তদন্তে নেবে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন এসএসসির চেয়ারম্যান সুবীরেশ গাঙ্গুলি, তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়, তৎকালীন এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এদের প্রত্যেককে গ্রেপ্তার করেছিল। অর্থাৎ
তুমি দেখো যে এসএসসির মাথা থেকে, মধ্যশিক্ষা পর্ষদের মাথা থেকে, রাজ্যের শিক্ষা দপ্তরের মাথা, রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত অ্যারেস্ট হয়েছিলেন এই দুর্নীতির অভিযোগে। এখন তার মানে দুর্নীতি হয়েছিল ওপর থেকে। তাহলে সে যে দুর্নীতি, যে প্রতিষ্ঠান যারা এই চাকরির পরীক্ষা নিচ্ছে, যারা এই চাকরির নিয়োগপত্র দিচ্ছে, তারা যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয় এবং তার জন্য যদি সবার চাকরি চলে যায়, তাহলে আজকে এই প্রশ্ন উঠবে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার দায় এরা নেবে না কেন?